ফ্রেন্ড, আজকে দই কাতলা রান্না করবে দিদি ভাই, একদম ফার্স্ট টাইম। তো কাতলা মাছগুলো ভালো করে দেখো আমি ধুয়ে নিয়েছি। তো আমার রান্নাঘরে চলো, দই কাতলাটা কিভাবে রান্না করব পুরো ভিডিওটা অবশ্যই দিদি ভাইয়ের সঙ্গে থাকতে হবে আর পুরো ভিডিওটা দেখতে হবে। পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝবে কি করে যে দিদি ভাই সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছে। আর যেহেতু আজকে ফার্স্ট টাইম দই কাতলা রান্না করছি, তো চলে এসো আমার রান্নাঘরে। একটু জলটা ছিল, জলটা ভালো করে ঝরিয়ে নিলাম। তো এদিকে কড়াইটা তো আমি বসিয়েই দিয়েছি ভালোভাবে গরম হওয়ার জন্য, গ্যাসটা ধরিয়ে দিয়েছি। তো এই যে দই কাতলার জন্য মাছটা আগে তোমাদের সর্বপ্রথম তোমাদেরকে আগে ভালো করে দেখিয়ে দিই, দাঁড়াও। ঠিক এই সাইজের দেখো, ঠিক এই সাইজের দই কাতলা করব, মাছগুলো নিয়েছি। আর আমার সোনা বলেছে এই সাইজের মাছ যেই বাড়িতে এসেছে অমনি বলছে মা আমি দই কাতলা খাবো, দই কাতলা খাবো। এখন কি বলো মায়েদের, এখন ছেলে যেহেতু বলেছে, এবার মায়ের আবদার, এবার ছেলের কথা তো ফেলতে পারবেই না। তাই ভাবলাম আজকে একটু দই কাতলা করেই দেখি আমার মতে, আমি যেরকম পারি সেরকম আর কি, ঘরোয়া মতে। তো দেখতে থাকো কিভাবে আমি দই কাতলাটা করি। তো এই যে প্রথমে হলুদ দিয়ে দিলাম, মাছটা আগে ভেজে নেব, আর লবণ। বেশ ভালোভাবে আমার গরম হয়ে গেছে, গ্যাসটা বাড়িয়ে দিলাম। এবার পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এবার লবণ হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই সাইজের মাছ দই কাতলা খেতে বেশ ভালোই লাগে। তো দিদিভাই আজকে ফার্স্ট টাইম করবে, কেমন হবে সেটা আমি বলতে পারবো না। তো তোমরা বলবে দিদিভাইকে কমেন্ট করে যে আমার দই কাতলা রেসিপিটা বানানো হলো কিনা। আর সোমেন দাদাভাই তুমি তো অবশ্যই বলবে যে আমার দই কাতলা রেসিপিটা হয়েছে কি না, ঠিক আছে? কারণ দাদাভাই আমার নিজের লোক, বেস্ট, ওর জন্য দাদাভাইয়ের নামটা আমি না বললেই নয়, ওর জন্য আগে আমি বললাম। এই যে তেলটা কিন্তু বেশ ভালোভাবে আমি গরম করে নিয়েছি। আর এদিকে দেখো লবণ হলুদটাও কিন্তু সুন্দর করে এই যে মাখিয়ে নিয়েছি। তো এবার চলো সবার প্রথমে মাছটা আমি ভেজে নেব। মাছটা কিন্তু আমি সেই কড়া করে ভাজবো না, একটু উল্টে পাল্টে নেব, হালকা করে ভাজবো। তো যেহেতু দই কাতলা করব ওর জন্য বেশি কড়া করব না মাছটা। তো তেলটা গরম হয়ে গেছে, তো এবার মাছগুলো এই যে ছেড়ে দিলাম, মাছগুলো ভেজে নেব। এবার মাছগুলো ভালো করে ভেজে নেব। আর মাছটা একটু ছাকা তেলে না ভাজলে মাছটা ততটা ভাজা হয় না, ওর জন্য আমার একটু তেলটা আর কি বেশি লাগে। তেলটাই আমি রাখতে পারি না, সব কিছুই রাখতে পারি কিন্তু তেলটা রাখতে পারি না। আমার হাতে তেলটা একটু বেশি যায়, এর জন্য দাদাভাইয়ের কাছে অনেক বকাবকিও খাই, বকে একটু যে তুমি তেলটা বেশি পরিমাণে দাও। মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো দই কাতলার জন্য আমি কয়েক পিস আলু দেবো, জানি যে আলু দেয় না। তো যেহেতু ঘরোয়া রান্না, আমার তো আর বিয়ে বাড়ির মতো রান্না না, আমার বাড়ির রান্না। তো বাড়ির দই কাতলা করছি আমি, ওর জন্য কয়েক পিস আলু না দিলে হয়? তো লবণ হলুদ দিয়ে আলুটা মাখিয়ে রেখেছি। এবার আলুগুলো বেশ ভালোভাবে লাল করে ভেজে নেব। তো এই মাছ ভাজা তেলের মধ্যেই দেখো আলুগুলো আমি এবার সুন্দর করে ভেজে নিলাম। তো এদিকে আলুগুলো লাল করে ভেজে নিই। চলো দই কাতলার জন্য একটু মশলাগুলো মিক্সি করে নিয়ে আসবো, কী কী মশলা মিক্সি করে নিয়ে আসবো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। সেইভাবে তো আবার রান্না করতে হবে, না দেখালে বুঝলে কি করে। তো ওদিকে আমার আলুটা ভাজা হচ্ছে, এদিকে কি কি মশলা দেব তোমাদেরকে একটু দেখিয়ে নিই। এই দেখো এখানে কাঁচা লঙ্কা আর রসুন ভালো করে ধুয়ে নিলাম। আর এদিকে দেখো পেঁয়াজ কুচি। আর এই যে আমি জিরেটা, এই যে বললাম যে তোমাদের আগাগোড়ায় আমি জিরেটা কিন্তু নোড়ায় বেটে নিই। জিরেটা কখনোই আমি মিক্সি করি না, কারণ মিক্সি করার কারণ একমাত্র লঙ্কাটা আমার হাত জ্বলে, ওর জন্য আমি লঙ্কাটা সবকিছু পেস্ট আবার ওর মধ্যে দিয়ে ভালো করে পেস্টটা করে নিই, এই কারণ। তাছাড়া মেন আমার জিরেটা তো বাটা হয়েই গেল, আর অন্য কোনো মশলা বাটতে কিন্তু অতটা সময় লাগে না। তো যাই হোক, তো আমি জিরেটা শুধুমাত্র নোড়ায় বেটে নিই। আর এই যে এবার মশলাগুলো সম্পূর্ণ মশলা এক জায়গায় করে মিক্সিটা করে নিয়ে আসবো। তো আমি কি কি মশলা দিলাম, এখানে আদা বাটা, জিরে বাটা, আর এই যে এদিকে কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ, এই সব একসঙ্গে ভালো করে মিক্সি করে আনবো, দেখতে থাকো। তো এই যে আলুগুলো দেখো সুন্দর করে আমি কিন্তু লাল করে ভালোভাবে ভেজে বাটিতে তুলে রেখেছি। এবারে ফোড়নে দেখো গোটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা দুখণ্ড করে নিয়েছি। তো এবার গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা আমি তেলের পর দিয়ে দিলাম, আর তেজপাতাটা ভুলে গেছি। যাই হোক দাদাভাইটা বলে দিল, আমি তো ভুলে গেছিলাম তেজপাতার কথা। তো গোটা গরম মশলা,
আর হচ্ছে শুকনো লঙ্কা 2 খণ্ড করে নিয়েছি, আর তেজপাতা ছিঁড়ে। এবার তেজপাতা, গোটা গরম মশলা ভালো করে এই যে আমি নেড়ে চেড়ে, একটু ভাজা না হলে, ঝাঁঝ না বেরোলে খেতে ভালো লাগবে না। দেখো গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা আর তেজপাতা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে এই যে মশলাটা আমি মিক্সি করে এনেছি, সব মশলা কিন্তু একসঙ্গেই আমি মিক্সি করে নিয়েছি। এখানে আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, কটা কাঁচা লঙ্কা আর অল্প দুটো শুকনো লঙ্কা একসঙ্গে বেটে মিক্স করে দিয়েছি। তো এবার মিক্সি করা মশলাটা আমি দিয়ে দেবো। তো ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা যত কষাবে ততই কিন্তু খেতে সেই স্বাদ, মানে স্বাদ, সেই টেস্টি, কি বলবো। এবার পরিমাণ লবণ দিয়ে দেব। এই যে হলুদ পরিমাণ মতন দিয়ে দিলাম। এবার লবণ হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিই। এদিকে মশলাটা ভালো করে কষানো হোক, ওদিকে দইটা বাটিতে ঢেলে রেখেছি, ভালো করে পেস্ট করে নেব। দইটা মেন, দইটা ভালো করে না ফাটালে কিন্তু তোমার ভালো হবে না। তো দইটা যে বাটিতে ঢেলে রেখেছি, দাদাভাই একটু ভালো করে মিক্স করে নিয়েছে, এরকম করে পেস্ট করে নিয়েছে। আমি আর একটু ভালো করে মিশিয়ে একটু জল দিয়ে দেবো, কেননা একটু জল দিয়ে ভালো করে ফাটিয়ে না নিলে দইটা তাহলে ছানা কেটে যাবে, তাই তো। ফার্স্ট টাইম রান্না করছি তো ওর জন্য, আর একটু দই পড়েই গেল। তো ভালো একটু পরিমাণ মতন জল দিয়ে নিলে এবার ভালো করে মিশিয়ে নেব। এবার হালকা একটু চিনি দিয়ে দেব, অল্প পরিমাণে। তো হালকা পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে এবার ভালোভাবে আরো কষিয়ে নেব। মশলা যত কষাবে ততই কিন্তু খেতে সেই স্বাদ। মশলাটা আমার হাফ ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আলুটা সিদ্ধ হওয়ার জন্য ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিলাম, যাতে মশলার সঙ্গে ভালোভাবে কষেও যাবে আর গলে যাবে আলুগুলো। তো আলুগুলো এই যে দিয়ে দিলাম। বললাম যে বাড়ির দই কাতলা, ওর জন্য 1-2 পিস আলু না দিলে হয় না। মাছে ভাতে বাঙালি, আলু না হলে জমেই না, ওর জন্য আলুটা দিয়ে দিলাম। তো এই যে এবার মশলাটা ওদিকে কষানো হচ্ছে, এবার একটু পোস্তটা বেটে নিই। পোস্তটা বেশি বাটবো না, 2-3 বাটা দেব। 2-3 বাটা দিলে পোস্ত বাটা হয়ে যায়, পোস্ত বেশি লাগে না বাটা দিতে। এই যে মশলাটা আমার কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবারে দইটাও দেখো ভালোভাবে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি, এই যে মিক্স করে নিয়েছি এরমভাবে। এবার মিক্স করা দইটা দিয়ে দেবো। দইটা দিয়ে ভালোভাবে কিন্তু আমি এই যে কষিয়ে নেব আরো কিছুক্ষণ। দইটা দিয়ে এই যে আমার কষানো হয়ে গেছে। এবারে আমি এই যে পোস্ত বাটাটা দিয়ে দেবো। এই যে এবার পোস্ত বাটাটা দিলাম। পোস্ত বাটাটা দিয়ে এবার নেড়ে নেব। কালারটা চলে এসেছে, দেখেছো? কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো কালারের জন্য। আমি শুকনো লঙ্কা কিন্তু দিইনি, হালকা হালকা 2-1টা লাল লাল ছিল, ওই লঙ্কা দিয়েছি, আর কাঁচা লঙ্কাই দিয়েছি বেশিরভাগ। তো মশলাটা দেখো এবার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমি এবার পরিমাণ মতন এই যে পাশের উনুনে জল গরম করেছি, এবার জলটা দিয়ে দেবো। গ্যাসটা বন্ধ করলাম, হালকা করে একটু জল দিয়ে দেবো। তো এই যে পরিমাণ মতন জল দিয়েছি। এবার ভালো করে ঝোলটা ফুটলে আমি মাছটা দিয়ে দেবো, কিন্তু দেখতে থাকো। তো ঝোলটা বেশ ভালোভাবে এই যে ফুটে উঠেছে। এবারে আমি ভেজে রাখা মাছটা এই যে দিয়ে দেবো। ভেজে রাখা মাছগুলো
আস্তে আস্তে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। এবার মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটবে। মাছটা দেবো, ফুটবে না, ফুটবে তো একটু। তো আমার এই রেসিপিটা পুরো দই কাতলা কমপ্লিট। আমি সামান্য একটু ঝোল রেখেছি, এই যে গা মাখা মানে একটু ঝোল ঝোল রেখেছি, কেননা আমরা অনেকজন লোক, এবার সবার পাতা একটু একটু করে দিতে হবে, ওর জন্য এই যে আমি ঝোলটা রেখেছি সামান্য একটু। তো আমার রেসিপিটা হয়ে গেছে। তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, ঝোলটা নামাবো। তো এই যে রেসিপিটা পুরো কমপ্লিট, গামড়াই ঢেলে ফেলেছি। তো আমার দই কাতলা বাড়ির মতে দই কাতলা রান্না পুরো কমপ্লিট। তো ফ্রেন্ড, এই ভিডিওটা তোমার কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবে, যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও। টাটা বন্ধুরা।